Hi guys, good morning to all dear friends. Once again, it is another privilege for us to see the tense. Now, this time we are going to see about the past perfect continuous tense. Past perfect continuous tense এর বিষয়ে এবার আমরা দেখতে যাচ্ছি। Past perfect continuous tense কাকে বলে? এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন টেন্সের সময় এবং স্ট্রাকচার বিভিন্ন রকমের। এই জন্য এখানে একটা জাদুকরের মতো একটা বিষয় হলো কোনো টেন্সের সাথে কোনো মিল নেই। এই সময় আমরা দেখতে যাচ্ছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় অতীতকালে দীর্ঘ সময় ধরে যখন কোনো কাজ চলছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে দীর্ঘ সময় ধরে কোনো কাজ যখন চলছিল তখনও শেষ হয়নি সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে বলবো, তার স্ট্রাকচারটা কি সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্ট্রাকচার হলো অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, শেষে অনেকবার সিন্স ফর এগুলো থাকতে পারে, সিন্স ফর প্লাস টাইমও থাকতে পারে, এটা আমরা দেখতে পাই। তাহলে সেই অনুযায়ী যদি আমরা সেন্টেন্স গঠন করি তাহলে আই হ্যাড বিন রিডিং verb plus ing reading a book since 7 am। তাহলে এটা আমরা কিন্তু দিতে পারি। এটা হলো I have been reading a book since 7 am। তারপর আমরা যদি নেগেটিভে যাই তাহলে বলতেছি I had not been reading a book since 7 am। এটা আমরা দেখতে পারি। যদি আমরা সেটাকে প্রশ্ন করি তাহলে বলতে হচ্ছে had you been reading a book since 7 am। এটা আমরা দিতে পারি। তাহলে এটাকে আমরা কিন্তু প্রশ্ন করতেছি, প্রশ্নমূলক বাক্য আমরা কিন্তু এরকম দিতে পারি। তো এই স্ট্রাকচার গুলো আমাদের জীবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। স্ট্রাকচার ছাড়া সেন্টেন্স লেখা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। যারা প্রথমে ইংলিশ শিখে তাদেরকে স্ট্রাকচার অনেক ভালো করে জানতে হবে। স্ট্রাকচার যদি ভালো করে না জানে তাহলে কিভাবে একটা সেন্টেন্স আমি কিন্তু গঠন করব, কারণ স্ট্রাকচার এখানে মূল ভূমিকা পালন করতেছে কোনো এক নতুন সেন্টেন্স গঠন করার জন্য। তারপরেরটা যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে দেখি তাহলে বলছে হ্যাড ইউ নট বিন reading a book since 7 am। এরকম আমরা কিন্তু দিতে পারি। তো এই হলো বিষয়টা হলো যে সহজ করে আমরা যদি শিখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তাহলে এখানে বলতেছে যে পাস্ট পারফেক্ট অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বুঝায় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সেটা তাহলে আমরা সেটাও দেখতে পাবো যে এখানে হলো সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাড বিন রিডিং এ বুক সিন্স 7 am। তারপরে বলছে সাবজেক্ট প্লাস হেড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আই হ্যাড নট বিন রিডিং এ বুক সিন্স 7 am প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স হেড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে বলছে হ্যাড ইউ বিন রিডিং এ বুক সিন্স 7 am। তারপরে বলছে হেড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে বলছে হ্যাড ইউ নট বিন রিডিং এ বুক সিন্স 7 am। এটা হলো স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা কথাগুলো বলি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং আমরা আমাদের স্পোকেন ইংলিশ বা আমাদের মানে স্পিকিং স্কিলটাকে অনেক সুন্দর করে আমাদের মিনিংফুল করতে পারবো এবং আমাদের সেন্টেন্সগুলো যেগুলো লিখবো সেগুলো অনেক মিনিংফুল হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। সুতরাং আমি বলবো যে প্রথম যারা ইংলিশ শিখতেছেন বা ইংলিশ যারা স্টাডি করতেছেন একাডেমিক বলি বা বিভিন্ন কাজের জন্য, তাহলে অবশ্যই আমাদেরকে কিছু স্ট্রাকচার অবশ্যই মনে রাখতে হবে।
তাহলে এই স্ট্রাকচার আমাদেরকে অনেক হেল্প করবে স্পিকিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। কিভাবে ইমপ্রুভ করা যায়, এগুলো হলো একটা ইমপ্রুভমেন্টের একটা বিষয়, তাহলে অনেক সহজ হবে। সো I hope it will be helpful for our education, how to develop our speaking skill, how to develop our writing skill, or how to develop our reading skill. All skill will be developed if we follow this kind of structure. It is benefit, I think.